প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইউসুফ জামাল, সহকারী শিক্ষক গণিত, রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় এর ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত 9.2 অধ্যায়ের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান নির্ণয় নিয়ে আলোচনা করব। সাধারণত দেখা যায় ত্রিকোণমিতি থেকে দুটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। একটা হচ্ছে নবম অধ্যায় থেকে আর একটা হচ্ছে দশম অধ্যায় থেকে। নবম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সেই সাথে এমসিকিউ প্রশ্নগুলা যদি তোমরা সমাধান করতে চাও, তাহলে তোমাদের আমি যে 9.1 অধ্যায়ে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম সেই সংক্রান্ত বিষয়বলি ভালোভাবে চর্চা করতে হবে। সেই সাথে আজকে যে অধ্যায়ের 9.2 অধ্যায়ের 30, 60, 45 ডিগ্রি কোণের মান নির্ণয় করব, সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। যদিও তোমাদের একটা চার্ট দেওয়া আছে, অনেকেই সে চার্ট থেকে মানগুলো মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু সেটা অনেকাংশে ভুলে যেতে পারো। তাছাড়াও কথা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের মানসমূহের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের মানসমূহের মান নির্ণয় কিন্তু পরীক্ষায় সৃজনশীল এসে থাকে। তাহলে আমরা আজকে চেষ্টা করব 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। আজকে মান কি করব? নির্ণয় করব। তাহলে আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমি 3টি আদর্শ কোণের মান লিখেছি, আদর্শ 3টি কোণ লিখেছি। একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি। আমি তোমাদের সাথে প্রথমে 30 ডিগ্রি কোণের মান নির্ণয়টা নিয়ে আলোচনা করব। 30 ডিগ্রি কোণের মান নির্ণয়টা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি 30 ডিগ্রিটা তোমরা বুঝে থাকো, তাহলে আশা করি ইনশাল্লাহ 60 ডিগ্রিও তোমরা কি করতে পারবে? 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবে। তাহলে প্রথমে আমরা করি 30 ডিগ্রি কোণের মান নির্ণয়। এখন একটু শুনো আমি কি বলি। সেটা হচ্ছে তুমি 30 ডিগ্রি করো, 60 ডিগ্রি করো, যেটাই করো না কেন, ত্রিকোণমিতির কথা বললেই সেখানে জ্যামিতির একটা ব্যাপার থাকবে। আর জ্যামিতি বললে সেখানে সমকোণী ত্রিভুজ থাকবে, পিথাগোরাসের উপপাদ্য থাকবে। তাহলে আমরা কোণের মানগুলা সাধারণত সমকোণী ত্রিভুজের সহায়তায় এবং পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে কোণের মানগুলা বের করে থাকি। এখানেও একই কাজ করব। আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের মানগুলা নির্ণয় করতে গিয়ে আমরা সমকোণী ত্রিভুজের সহায়তা নিব, সেই সাথে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। আচ্ছা, যেহেতু আমরা 2টা ডিগ্রি একসাথে করতে চাচ্ছি, আমাদের মেইন বইও কিন্তু 2টা ডিগ্রি একই চিত্রের মাধ্যমে করিয়ে দিয়েছে। তোমরা সেখান থেকেও দেখবে, আর আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটাও দেখবে। তাহলে আমরাও কিন্তু 30 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটা কোণের মান একই চিত্রের সহায়তা করব। তাহলে দেখি আমরা করতে পারি কিনা। চলো তাহলে লক্ষ্য করো, আমরা এখানে প্রথমে একটা কোণ অঙ্কন করি। প্রথমে কি করব? একটা কোণ অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে একটা কোণ অঙ্কন করছি, যেটার নাম দিব এক্স ও ওয়াই কোণ। তাহলে আমরা এখানে প্রথমে কি করলাম? এক্স ও ওয়াই কোণ নিলাম। সে কোণ সমান কত ধরব? যেহেতু আমরা 30 ডিগ্রি কোণের মান নির্ণয় করব, তাহলে আমরা সেখানে ও কোণ সমান কত ধরব? 30 ডিগ্রি নিলাম। ও
কোণ সমান 30 ডিগ্রি নিলাম। তাহলে এখন দেখো, ধরি কোণ x ও y সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, x ও y কোণ সমান 30 ডিগ্রি ধরে নিলাম। এখন ও y এর উপর p একটি কি নিলাম, বিন্দু, p একটি বিন্দু নিই। তাহলে আমরা p একটি কি নিলাম, বিন্দু নিলাম। এখানে p একটা কি করলাম, বিন্দু নিলাম। আচ্ছা, p বিন্দু, তাহলে p বিন্দু হতে ও x এর উপর, তাহলে ও x এর উপর m একটি বিন্দু নিয়ে তাহলে এখানে কি করলাম, m একটা বিন্দু নিলাম, বিন্দু নিয়ে PM লম্ব অঙ্কন করি। তাহলে PM কি অঙ্কন করছি, লম্ব অঙ্কন করি, এই তো। তাহলে যেহেতু আমরা বলে দিচ্ছি এখানে PM লম্ব অঙ্কন করি, তাহলে দেখো আমরা P এবং M দুটা সংযুক্ত করি। তাহলে P এবং M কি করলাম, দুটা সংযুক্ত করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টই ও x এর উপর PMটা লম্ব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আসলে 30 ডিগ্রি কোণের মান নির্ণয়। আমরা এই কোণের মান নির্ণয় করতে যাব। তাহলে যদি কোণের মান নির্ণয় করতে যাই, তাহলে আমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, কোণের মান যদি নির্ণয় করতে যাই ত্রিকোণমিতিক অনুপাতের সহায়তা নিতে হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সহায়তা, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে, 6টা। আশা করি সবারই মনে আছে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। এই 6টা অনুপাতগুলা কি কি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এই তো। তা আবার অনুপাতগুলা সাইন থিটার ক্ষেত্রে এখানে দুইটা বাহুর কথা বলা হয়েছে, কস থিটার ক্ষেত্রেও দুইটা বাহু। এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ও পি এম, এটা আমরা কি দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। ও পি এম একটা কি, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে কয়টা বাহু আছে, 3টা বাহু, 1টা 2টা 3টা বাহু আছে। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলা কিন্তু বাহুর সহায়তায় প্রকাশ করে থাকি, এই তো। আমি বলেছিলাম আমরা একই চিত্রের সাহায্যে 30ও করব, 60ও করব। তাছাড়া আমরা যদি এখানে একটা মান ধরে নিই, সেটা অনেকাংশে মনেও না থাকতে পারে। সেই জন্য আমরা মনে রাখার সুবিধার্থে দুটা কোণের মান একসাথে করার চেষ্টা করি। তাহলে এখন কি করব, PM, এখানে আমরা একটা লম্ব পাইলাম, এমকে কিউ পর্যন্ত বর্ধিত করব। এমকে কি করব, কিউ পর্যন্ত বর্ধিত করি। এমকে কিউ পর্যন্ত বর্ধিত করি। তাহলে এমনভাবে বর্ধিত করি, কিউ পর্যন্ত বর্ধিত করি। কি করি, দেখো, এমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন PM সমান MQ হয়, যেন PM সমান MQ হয়। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি PM এবং MQ দুটা সমান, এবং কি করব, OQ যোগ করি, OQ যোগ করি। তাহলে OQ আমরা কি করলাম, যোগ করব। লক্ষ্য করো তোমরা, এখন কি করব, OQ যোগ করব। তাহলে OQ যোগ করলাম। OQ যখন যোগ করছি, OQ যোগ করার পর দেখো এখানে আমরা OQ যোগ করলাম। OQ যোগ করলে আমরা নতুন একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, OMQ অথবা OQM, নতুন একটা ত্রিভুজ পাইলাম। আগে পেয়েছি আমরা OPM
একটা সমকোণী ত্রিভুজ। এখন নতুন করে আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম OQM, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো তো OM সরলরেখাটা O বিন্দুকে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করেছে। ও কোণকে কী করেছে? সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করেছে। তাহলে OQM এর ক্ষেত্র ও কোণটা কত ডিগ্রি হবে? OQM এর ক্ষেত্র ও কোণটা হবে 30 ডিগ্রি। ও কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজের মধ্যে OPM এবং OQM দুইটা ত্রিভুজের মধ্যে OMটা হচ্ছে সাধারণ বাহু। OM সাধারণ বাহু, OMটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে স্পষ্টত আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করছি, স্পষ্টত কি? সেটা হচ্ছে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাইলাম। একটা ত্রিভুজের অভ্যন্তরে OPQ ত্রিভুজের অভ্যন্তরে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটা হচ্ছে OPM আর একটা হচ্ছে OQM। OPM এর ও কোণ 30 ডিগ্রি, OQM এর ও কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং OPM ত্রিভুজের M কোণ হচ্ছে 90 ডিগ্রি, OQM হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এখানে আমরা দুই কোণ সমান যদি 120 ডিগ্রি পাই, তাহলে বাকি কোণটা কত হবে? OPM ত্রিভুজের ক্ষেত্রে P কোণ কত? OQM ত্রিভুজের ক্ষেত্রে Q কোণ সমান কত? তাহলে 180 থেকে যদি 120 চলে যায়, তাহলে এখানে হবে 60 ডিগ্রি। ঠিক একইভাবে এখানেও আমরা কত পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি, এই তো। আচ্ছা, তাহলে এখন আমরা তিনটা কোণ পেয়ে গেলাম। ও কোণ সমান, আমরা ও কোণ সমান পাচ্ছি 30 ডিগ্রি, কি কোণ সমান 60 ডিগ্রি, এম কোণ সমান 90 ডিগ্রি। একইভাবে OPM ত্রিভুজের ক্ষেত্র ও কোণ হচ্ছে 30, পি কোণ হচ্ছে 60, এম কোণ হচ্ছে 90 ডিগ্রি। তিনটা কোণের মান পাইছে, কিন্তু বাহুগুলার মান আমরা পাইনি। বাহুগুলার মান কি আমরা পেয়েছি? না, বাহুগুলার মান পাই নাই। এখন দুইটা ত্রিভুজের যদি কোণ সমান থাকে এবং বাহু সমান হয়, তাহলে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, লক্ষ্য করো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অত্রিভুজ দুইটা সমান হয়, যেমন OPM সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে OPটা হচ্ছে অত্রিভুজ। আমরা OQকে কার সমান করে বর্ধিত করেছি? এখানে OQ এবং OP দুটা পরস্পর সমান। তাহলে OPM ত্রিভুজের OP এবং OQM ত্রিভুজের OQ, তাহলে OQ এবং OP দুইটা যদি পরস্পর সমান হয় এবং সেই সাথে ও ত্রিভুজ যদি সমান হয় এবং অপর একটা বাহু যদি সমান হয়, যেমন OM হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু। OPM ত্রিভুজের মধ্যে OM আছে, OQM এর মধ্যেও OM আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অত্রিভুজ এবং অপর একটি বাহু যদি সমান হয়, তখন ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি না? সুতরাং ত্রিভুজ OPM এবং ত্রিভুজ OQM সমকোণী ত্রিভুজদ্বয় সর্বোচ্চভাবে সমান। যদি সর্বোচ্চভাবে সমান হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলেছিলাম সুতরাং OPM কোণ P কোণ সমান OQM সমান 60 ডিগ্রি। ওই যে আমরা আগে বলেছি, যদি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এখানে 30 ডিগ্রি আর 90 ডিগ্রি 120 ডিগ্রি চলে যায়, তাহলে 180 থেকে 120 গেলে আমার এখানে পি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, পি কোণ 60। ঠিক একইভাবে কিউ এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের যদি তিনটা কোণের মান সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? ত্রিভুজটাকে যদি তিনটা কোণ দেখো OPQ এর মধ্যে কিউ কোণ হচ্ছে 60 ডিগ্রি, ও কোণ OPQ ত্রিভুজের জন্য ও কোণটাও হচ্ছে 60 ডিগ্রি, পি কোণ 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যদি তিনটা কোণের মান সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যদি তিনটা কোণের মান সমান হয়, তখন আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ OPQ একটি সমবাহু ত্রিভুজ।
আমরা কি পেলাম? একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম OPQ। এই সমবাহু ত্রিভুজের সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণের মান নির্ণয় করতে পারবো। আমরা আগেই বলেছি ত্রিকোণমিতিক অনুপাত প্রমাণ করতে গেলে আমাদের এখানে বাহুগুলার মান জানতে হবে। আমি কোণের মান বের করছি কিন্তু বাহুর মান বের করি নাই। আমাকে কি করতে হবে? বাহুর মানগুলা বের করতে হবে। তো আমরা তো বাহুর মান জানি না। আমরা জানি না। আমরা এখানে এখন পেয়েছি OP, OQ, PQ, তিনটা বাহুই সমান, এই তো। কিন্তু বাহুগুলা কোনটার মান, তিনটার বাহু যে মান সমান, কিন্তু বাহুটার মান কত সেটাই আমরা জানি না। তাহলে জানি না, আমাদের এখন বাহুর মানটা বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা OPM সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, কারণ ত্রিকোণমিতির কথা বললেই সেখানে সমকোণী ত্রিভুজ থাকবেই। তাহলে আমরা OPM নিয়ে যদি কাজ করতে যাই, আমি PM এর মানও জানি না, OM এর মানও জানি না, OP এর মানও জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা PM বাহুর মান ধরে নিতে পারি। মনে করি এখন আমরা কাজ করব। তাহলে মনে করি কি করব আমরা? তাহলে মনে করি PM সমান হচ্ছে A। তাহলে আমরা PM এর মান কত ধরে নিলাম? A ধরে নিচ্ছি। PM সমান কত ধরছি? A। PM সমান যদি A হয় তাহলে লক্ষ্য করো, PM সমান যদি A হয় তাহলে OP সমান অথবা OQ সমান অথবা PQ সমান আমরা কি লিখতে পারি? আগে যে করাইছি সেটা একটু লক্ষ্য করো তো। যেহেতু PM এবং MQ দুটা সমান, তাহলে আমরা PQ = 2PM লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো, মনে করি PM = A। যদি তাহলে কি করবে এখন? যদি OP সমান PQ হয়, তবে দেখো তো আমরা কি লিখতে পারি? হয় OP সমান, তবে OP সমান 2PM লিখতে পারি। কারণ কি? কারণ হচ্ছে PQ = 2PM। যদি OP = PQ হয়, OP = PQ হয় ওই সমবাহু ত্রিভুজের সংজ্ঞা হতে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা হতে আমরা লিখতে পারি না? সমবাহু ত্রিভুজ বললে সেখানে তিনটা বাহুই সমান থাকবে, কোন তিনটাও সমান থাকবে। তাহলে এই ক্ষেত্রে OP, OQ, PQ তিনটা বাহুই সমান। যদি সমান হয়ে থাকে তাহলে আমরা OP = PQ লিখতে পারি। OP = PQ লিখলাম। এবং যেহেতু আবার PQ সমান 2PM, কেননা PM এবং MQ সমান। এই M বিন্দুটা PQকে সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করেছে। M বিন্দুটা কি করেছে? PQকে সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে PM এবং MQ সমান, তাহলে আমরা লিখতে পারি PQ হচ্ছে PM এর দ্বিগুণ। লিখলাম। তাহলে এখানে দেখো, সুতরাং এখন কত হচ্ছে? OP = 2A। OP = কত পাইলাম? 2A পেয়ে গেলাম। তাহলে আমরা এখন OP এর মানটা এখানে বসাবো। OP 2A, OQটাও 2A, আর এটাও কত? 2A। কারণ কি? কারণ হচ্ছে আমার OP, OQ, PQ বাহু সমান, তিনটা বাহুই সমান, আর OMটা হচ্ছে সাধারণ বাহু। এখন আমাদের সমকোণী ত্রিভুজের OPM সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান পাইলাম, PM পাইলাম, OP পাইলাম। আমরা OMটা কিন্তু এখনও পাই নাই। আমি অনুপাতগুলোর মান নির্ণয় করতে গেলে আমার তিনটা বাহুর মানে জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা OMটা কিভাবে বের করতে পারি? পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিতে পারি। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তৃতীয় বাহুর মানটা বের করতে পারবো। তাহলে এখন আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই। পিথাগোরাসের উপপাদ্য
অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি, দেখো আমাদের এখানে বের করতে হবে ওএম। কি বের করা লাগবে, ওএম। ওএম 30 ডিগ্রির জন্য, লক্ষ্য করো 30 ডিগ্রির জন্য ওএমটা হচ্ছে ভূমি, কারণ আমরা যে কোণের মান নির্ণয় করব সে কোণ সংলগ্ন বাহুকে আমরা ভূমি বা সন্নিহিত বাহু বলবো। তাহলে 30 ডিগ্রির জন্য কিন্তু ওএমটা হচ্ছে ভূমি আর পিএমটা হচ্ছে লম্ব, আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা আছে সেটা হচ্ছে অত্রিভুজ, অথবা আমরা বলতে পারি সমকোণের বিপরীতে যে অবস্থান করতেছে তাকে আমরা অত্রিভুজ বলবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ওএম সমান রুট ওভার অত্রিভুজ স্কোয়ার ওপি স্কোয়ার মাইনাস আমাদের এখানে মান কত, পিএম হোল স্কোয়ার। এই তো ওপি এর মান কত, 2 হোল স্কোয়ার, পি এর মান কত, এ হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 4a স্কোয়ার মাইনাস স্কোয়ার। এটা আমরা কত পাচ্ছি এক্ষেত্রে, আমরা এক্ষেত্রে 3 স্কোয়ার পাচ্ছি, 3 স্কোয়ার রুট ওভার। তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে এক্ষেত্রে দেখো তো a রুট 3 আসছে। তাহলে আমরা ওএম এর মান কত পাইলাম, ওএম সমান a রুট 3 পাইলাম। তাহলে এখানে আমরা ওএম এর মানটা বসাই। ওএম এর মানটা যদি বসাই আমরা এখানে a রুট 3, তাহলে ওএম সমান কত পাইলাম, a রুট 3। দেখো ওপিএম সমকোণী ত্রিভুজের জন্য আমরা ওপি বাহুর মান পেয়ে গেলাম, ওএম বাহুর মান পেয়ে গেলাম, পিএম বাহুর মান পাইলাম। তাহলে 3টা বাহুর মান পাইছি, সেই সাথে আমাদের কোণের মানটাও জানা আছে। একটা হচ্ছে ও কোণ হচ্ছে 30 ডিগ্রি, পি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এম কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন কিন্তু আমরা কাজ করব 30 ডিগ্রি নিয়ে। তাহলে দেখো এখন আমি ত্রিকোণমিতির অনুপাতগুলা ব্যবহার করতে পারি, এটা তোমরাও পারবা। ওই যে সাইন টিটা করছিলা, টিটার জায়গায় যেহেতু আমরা 30 ডিগ্রি কাজ করতেছি তাহলে এখানে টিটার জায়গায় 30 হবে। যখন 60 কাজ করব তখন আমরা 60 লিখব, যখন 45-এর কাজ করব তখন আমরা 45 লিখব। তাহলে এখানে যেহেতু আমরা শুরুতে 30 ডিগ্রির কথা লিখেছি, এখন আমরা কি করব, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞানুসারে যেহেতু আমরা কাজ করতেছি কার 30 ডিগ্রি, কার কাজ করতেছি 30 ডিগ্রি। তাহলে দেখো এবার সাইন 30 ডিগ্রি সমান, তাহলে সাইনের অনুপাতের কথা বললে কোন দুইটা বাহুর কথা বলা হবে, আমি আগে বেশ কয়েকবার তোমাদেরকে এটা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বলতে পারবে। তারপর আমি বলে দিচ্ছি, দেখো এখানে সাইনের যখন কথা বলবো তখন আমরা বলবো সাইনের অনুপাতের কথা বললে লম্ব এবং অত্রিভুজ, এই দুটি বাহুর অনুপাত লম্ব এবং অত্রিভুজ। তাহলে লম্ব কত, পিএম, অত্রিভুজ কত, ওপি। তাহলে আমরা এখানে লিখতে পারি পিএম বাই ওপি। তাহলে আমাদের এখানে পিএম এর মান কত, পিএম এর মান হচ্ছে এ, আর ওপি এর মান কত, টুয়াইস এ। তাহলে এটা আমরা কত পাচ্ছি, হাফ। এই তো এখন দেখো এটা হচ্ছে সাইন 30, তাহলে কস 30 কত হবে, কস 30 ডিগ্রি। তাহলে কসের কথা বললে কোনটা হবে, কসের যখন কথা বলবো কস, আমরা কস 30 ডিগ্রি, কসের অনুপাত, কস বললে ভূমি এবং অত্রিভুজ, তাহলে এখানে ভূমি কত, ওএম, অত্রিভুজ কত, ওপি। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে ওএম বাই ওপি। তাহলে ওএম কত, এ রুট 3, ওপি কত, টুয়াইস এ। তাহলে এখানে আমাদের মানটা কত, রুট 3/2। এখন দেখো তাহলে কস 30 বের করলাম, এখন আমরা বের করব tan 30 ডিগ্রির মান। তাহলে ট্যানের জন্য কোনটা হবে দেখি তোমরা বলো, ট্যানের জন্য কোনটা হবে, ট্যানের কথা বললে কোন দুটি বাহুর অনুপাত, লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি। তাহলে এখানে কত হচ্ছে আমাদের এক্ষেত্রে পিএম বাই ওএম। তাহলে পিএম কত, এ, ওএম কত, এ রুট 3। তাহলে এটা কত আসতেছে, tan 30 এর মান 1/√3। আমরা কি পাচ্ছি, এটা 1/√3 পাচ্ছি। tan 30 সমান সাইন বের করলাম, কস বের করলাম, ট্যান বের করলাম। এখন আমরা আর 3টা অনুপাত মান বের করব। তাহলে 3টা অনুপাতগুলো কি কি আমাদের, সাইনের বিপরীত হচ্ছে কুসেক,
তাহলে এটা হচ্ছে কোসেক 30 ডিগ্রি সমান, তাহলে কোসেক কী হবে? সাইনের বিপরীত। সাইন এখানে কি হয়েছিল আমাদের? সাইন হয়েছিল লম্ব বাই অত্রিভুজ, যেহেতু বিপরীত বলছি তাহলে অত্রিভুজ বাই লম্ব হবে। অত্রিভুজের মানটা কত আমাদের? টুয়াইজে। অত্রিভুজের মান কত? টুয়াইজে। আর লম্বের মান কত? এ। তাহলে এখানে এটা আমরা পাচ্ছি 2। এখন আসো সেক। তাহলে সেক 30 ডিগ্রি। সেকটা কার বিপরীত? সেকটা হচ্ছে কসের বিপরীত। তাহলে কস এখানে হচ্ছে ভূমি বাই অত্রিভুজ। সেক যেহেতু বিপরীত বলছি তাহলে অত্রিভুজ বাই ভূমি। অত্রিভুজের মান কত? টুয়াইজ এ। ভূমি এর মান কত? a√3। তাহলে এখানে আমাদের সেক 30 সমান আসতেছে 2/√3। দেখো উল্টা, 2/√3। দেখতে পাচ্ছ তো সেক আর কস দুটো পরস্পর বিপরীত। এখন আমাদের বাকি যে মান আছে সেটা হচ্ছে, যে মানটা আছে এখন দেখো সেক বের করলাম, সাইন, কস, ট্যান, কোসেক, সেক। তাহলে বাকি যে মানটা আছে সেটা হচ্ছে কট 30। তাহলে কটটা কার বিপরীত? কটটা হচ্ছে ট্যানের বিপরীত। সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, তাহলে ট্যানের সাথে কটের সম্পর্ক। আমরা কট সমান এখানে লিখেছি লম্ব বাই ভূমি, তাহলে যেহেতু বিপরীত বলছি তাহলে এখানে কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি এর মান কত? ভূমি এর মান হচ্ছে a√3 আর লম্ব এর মান হচ্ছে a। তাহলে এই মানটা কত পাচ্ছি আমরা? cot 30 সমান √3। আমরা দেখো 30 ডিগ্রির জন্য আমরা কি করলাম? 30 ডিগ্রির জন্য কিন্তু আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করেছি। তোমরা লক্ষ্য করো 30 ডিগ্রি, সাইন 30, কস 30, ট্যান 30, কোসেক 30, সেক 30, কট 30। তাহলে সবগুলাই যে আমরা অনুপাতের মান বের করলাম সবগুলাই কিন্তু, যে 6টা অনুপাতের মান বের করেছি সবগুলা কিন্তু 30 ডিগ্রির জন্য। তাহলে আমরা এখানে OPM সমকোণী ত্রিভুজের সহায়তায় সাইন 30 ডিগ্রি কোণের মানসমূহ বের করলাম। এখন তাহলে দেখো আমি কিন্তু 30 ডিগ্রি কোণের মানসমূহ বের করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি OPM ত্রিভুজের মধ্যে কিন্তু একটা 60 ডিগ্রি আছে। পি কোণের মান কত? 60 ডিগ্রি। আমি বলেছি একই চিত্র দিয়ে আমরা 30ও করতে পারি, 60ও করতে পারি। যেহেতু 30টা প্রমাণ করলাম এখন আমরা 60টা করব। তাহলে এখন আমরা কি করব? 60 ডিগ্রি প্রমাণ করব। তাহলে দেখো 30 এর জায়গায় যদি আমরা 60 ডিগ্রি লিখি, আর কি কাজ করতে হচ্ছে? আমরা 60 ডিগ্রি করতেছি, তাহলে 30 সবগুলোকে আমরা 60 করে দিই। দেখো এটা হচ্ছে 60 60 60 60 ডিগ্রি। আচ্ছা, এই যে 60 ডিগ্রি করলাম, এখানে ছিল আমার ও কোণটা 30। এখন আমরা কাজ করতেছি পি কোণ নিয়ে। আমরা আগেই বলেছি আমরা যে কোণ নিয়ে কাজ করব, আমরা যে কোণ নিয়ে কাজ করব আমরা এখন কাজ করতেছি পি কোণ নিয়ে, তার মানে 60 ডিগ্রি নিয়ে। আমরা যে কোণ নিয়ে কাজ করব সেই কোণ সংলগ্ন বাহুকে আমরা কি বলবো? ভূমি বলবো। তাহলে 60 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে কিন্তু আমার কত? 60 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে PM, কারণ 60 ডিগ্রিটা PM এর উপর অবস্থান করছে। আর তার বিপরীতে যে বাহু অবস্থান করছে, তাহলে 60 ডিগ্রির বিপরীতে আমরা এখানে দেখতে পাচ্ছি অবস্থান করতেছে OM। তাহলে দেখো এখন 60 ডিগ্রির জন্য OMটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে যদি লম্ব হয়ে থাকে 60 ডিগ্রির জন্য, খেয়াল করো এখানে, তারপর আমি একটু সাইন নোট দিচ্ছি। সিক্সটি ডিগ্রি এর জন্য ভূমি, 60 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে PM, লম্ব হচ্ছে OM। আর ও ত্রিভুজটা অপরিবর্তিত থাকবে, কারণ সমকোণের বিপরীতে OPM ত্রিভুজের ক্ষেত্রে M কোণটাই হচ্ছে সমকোণ। 30 ডিগ্রির জন্য M কোণ সমকোণ, 60 ডিগ্রির জন্য M কোণ হচ্ছে সমকোণ। আর সমকোণের বিপরীতে যে বাহু অবস্থান করছে সেটা হচ্ছে অত্রিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রির জন্য অত্রিভুজ যা
60 ডিগ্রির জন্য ও ত্রিভুজ কিন্তু তাই ও ত্রিভুজের কোনো পরিবর্তন হয় নাই, এখানে পরিবর্তন হয়েছে, আমরা লক্ষ্য করছি ভূমি এবং লম্ব। 30 ডিগ্রির জন্য বললে ভূমি হচ্ছে OM আর লম্ব হচ্ছে PM। 60 ডিগ্রির জন্য বললে এই ক্ষেত্রে ভূমি হচ্ছে তোমার PM আর লম্ব হচ্ছে OM। তার মানে 30 আর 60 হচ্ছে বিপরীত। এই তো, তাহলে এখন আমরা sin 60 কিচ্ছু করব না, এখানে খেয়াল করো। তাহলে এখন দেখো sin 60 জন্য আমরা লিখব, sin 60 ডিগ্রির জন্য আমরা লম্ব কত পাইলাম? লম্ব পাইলাম OM, ভূমি পাইলাম PM আর ও ত্রিভুজ পাইলাম OP। তাহলে আমাদের জানি সাইনের কথা বললে লম্ব বাই ও ত্রিভুজ, তার মানে এখানে OM বাই OP। OM এর মান কত? OM এর মান হচ্ছে a√3 আর OP এর মান কত? 2a। তাহলে এটা আমরা কত পাচ্ছি? √3/2। এখন লক্ষ্য করো, তাহলে কসের ক্ষেত্রে কী হবে? ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি PM, অত্রিভুজ হচ্ছে OP। PM এর মান কত? a, এটা হচ্ছে 2a, এটা কত? হাফ। tan এর কথা বললে লম্ব বাই ভূমি, তাহলে OM বাই PM। OM হচ্ছে a√3 আর PM হচ্ছে a, তাহলে এটা কত? √3। এখন আসো কোসেকের কথা বললে আমরা বলছি সাইনের বিপরীত, তাহলে OP বাই OM, তার মানে এখানে 2a a√3, এখানে কত? 2/√3। সেক বলছি ভূমির বিপরীত, সেক বলছি কসের বিপরীত, তাহলে OP বাই PM। OP এর মান কত? 2a আর এটা কত? এটা হচ্ছে a, তার মানে এটা কত আসতেছে? 2 আসবে। এটা কত আসবে? 2। আর কট কী হবে? কট হচ্ছে কার বিপরীত? কট হচ্ছে tan এর বিপরীত, তার মানে PM OM। এই তো, PM কত? PM হচ্ছে আমাদের a আর OM হচ্ছে a√3, এটা হচ্ছে 1/√3। এখন দেখো আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করলাম একবার, এখন করতেছি 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের অনুপাত বের করলাম কেন? দেখো 60 ডিগ্রি কোণের অনুপাতের মানগুলো আমরা বের করলাম। 60 sin 60 এর মান হচ্ছে √3/2, cos 60 এর মান হচ্ছে হাফ, tan 60 এর মান হচ্ছে √3, cosec 60 এর মান হচ্ছে 2/√3, sec 60 এর মান হচ্ছে 2, cos 60 এর মান হচ্ছে 1/√3। আমরা 60 ডিগ্রির জন্য কোণের মানগুলা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যেহেতু টাটে 60 করলাম, এরপর থাকে আমাদের 45। এখন আমরা করব 45 এর মান। তাহলে 45 ডিগ্রির জন্য আমরা কি করতে পারি? খেয়াল করে দেখো তো, 45 এর জন্য আমরা 45 ডিগ্রির মানগুলা 45 45 45 45 45, এই তো। এই 45 ডিগ্রির মানগুলা তোমরা বের করবে বাড়িতে। এটা আমাদের মেইন বইয়ে করে দেওয়া আছে। যেহেতু মেইন বইয়ে করে দেওয়া আছে, আশা করি তোমরা কি করতে পারবে? করতে পারবে। আমি তারপরে একটু ক্লু বলে দিচ্ছি, লক্ষ্য করো 45 এর কথা বললে কীরকম হবে। আমি একটু চিত্রটা অঙ্কন করে দিই। ওই যে ত্রিকোণমিতি বললেই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বললেই আমরা ধরে নিচ্ছি এখানে এটাকে আমরা বলতে পারি OPQ। এই তো, একটা সমকোণী ত্রিভুজ। একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা কাজ করব 45 ডিগ্রির জন্য। তাহলে এখানে ও কোণ আমরা ধরে নিচ্ছি 45। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপরটা যদি 45 হয়, এরপরে যে বাকি কোণটা থাকে পি কোণ, সেটাও কত হবে? 45 ডিগ্রি হবে। কেননা
আমরা যে আগে বলছি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 হয়, একটা যদি 45 হয়, তাহলে 45-এর সাথে 45 যোগ করলে তাও কি হবে, 90 হবে, 180 হচ্ছে। তার মানে এখানে দুইটা কোণ সমান, ও কোণ এবং পি কোণ সমান। যদি একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, এটা সমকোণী হয়, এবং সেক্ষেত্রে বাহু দুটো সমান হবে। তাহলে কোন দুইটা বাহু সমান হবে? এখন প্রশ্ন আসতেছে কোন দুইটা বাহু সমান হবে, সেটা কি ওপি আর ও কিউ সমান, নাকি পি কিউ ও কিউ সমান? পি কিউ এবং ও কিউ সমান, কেননা সমকোণের বিপরীত অবস্থান করতেছে ও ত্রিভুজ। তাহলে ও ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে ও ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, পি কিউ এবং ও কিউ সমান হবে। তাহলে আমরা দুটা বাহুর মান ধরে নিলাম এ, একই ধরনের মান ধরে নিলাম, পি কিউর মান এ, ও কিউর মান এ। তাহলে একটা সমকোণী ত্রিভুজে যদি দুটা বাহুর মান জানা থাকে, অপর বাহুর মানটা আমরা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। 3টা বাহুর মান বের করে আমরা এখানে এই অনুপাতগুলো বসালে আমরা 45 ডিগ্রি মানটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা করতে পারবে, এটা মেইন বই করে দেওয়া আছে এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় সাধারণত এই মান নির্ণয়গুলা এসে থাকে। তোমরা বাড়িতে ভালোভাবে চর্চা করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।